জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে কয়েকটি বিষয়ে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বিস্তারিত জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন, ঐক্য এবং অনৈক্যের জায়গাগুলো আসলে কোথায়, একটু বিস্তারিত জানাবেন। মুন্নি, বাংলাদেশের যে রাজনীতি সেখানে নির্বাচনকালীন যতগুলো সংকট তৈরি হয়েছে তার মূলে ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকার জানেন যে মাঝে ছিল না, এখনও নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো এখন ঐক্যমত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে এবং ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত যে হাইকোর্টের রায় সেখানেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে হয়তো রায় আসবে, পূর্ণাঙ্গ রায়। সেই ধরনের আশা রাজনৈতিক দলগুলো রয়েছে, কিন্তু ঐক্যমত্য কমিশনে এই ব্যাপারে একমত হলেও যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে সেই ব্যাপারে একমত হলো কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ পাবেন কিংবা তাকে কিভাবে রাজনৈতিক দলগুলো ঠিক করবেন সেই ব্যাপারে এখনও কোনো ধরনের কোন প্রক্রিয়া হবে সেই ব্যাপারে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বেশ কিছু ফর্মুলা ঐক্যমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে এবং সেই ফর্মুলাগুলো এক করে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আজকে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাবটি এমন যে একটি কমিটি করা হবে 5 সদস্যের সংসদীয় কমিটি, যেখানে স্পিকার, ডেপুটি স্পিকার, তারপর প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং দ্বিতীয় সর্বোচ্চ বিরোধী দল যারা থাকবেন, এই 5 জনের সমন্বয়ে একটি কমিটি করা হবে। সেই কমিটি অর্থাৎ এটি হবে যাচাই বাছাই কমিটি। সেই কমিটি সরকারি দল এবং বিরোধী দল 5 জন করে নাম দিবেন এবং দ্বিতীয় বিরোধী দল যে দল তাদের যে প্রতিনিধি থাকবেন তারা 2 জনের নাম দিবেন। মোট 12 জনের নাম দেওয়া হবে। এই নাম থেকে সরকারি দল এবং বিরোধী দল যে নাম দিবে সেখান থেকে তারা সরকারি দল যে নাম দিবেন বিরোধী দল সেখান থেকে একজন নিবে এবং বিরোধী দল যে নাম দিবে সেখান থেকে সরকারি দল একজন নিবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবং অন্য যে 2 জন যে নাম আসবে সেখান থেকে একজনকে, এই তিনজনের মধ্য থেকে এই কমিটি একটি ঐক্যমতে আসতে হবে যে কে হবেন প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের। যদি ঐক্যমতে না আসে সেখানে কিভাবে হবে, এই পয়েন্টে গিয়ে মূলত মূল জটটা লেগেছে এবং সেটি ছাড়ানোর জন্য গত 4টি বৈঠকে এটি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু একমত হওয়া যাচ্ছে না। কারণ বিএনপি বলছে যে এরপরে যদি ঐক্যমত না হয়, অর্থাৎ সংসদীয় কমিটি যদি একমতে আসতে না পারে, সেক্ষেত্রে তারা বলছে যে কী পদ্ধতি হবে সেটা পরবর্তী সংসদে আলোচনা করে ঠিক করা হবে। সেই ফর্মুলা তারা দিয়েছেন। এবং তবে জামাতের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে র্যাঙ্ক চয়েস, অর্থাৎ যে 12 জন মধ্য থেকে যে 4 জনকে কিংবা 3 জনকে ঠিক করা হবে, সেখানে যদি ঐক্যমতে আসতে না পারে এই 5 জনের কমিটি, সেই ক্ষেত্রে ভোটাভুটি হবে এবং ভোটে যিনি সব থেকে বেশি মার্ক পাবেন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। তো এটি বিএনপি বলছে যে তারা এটি চান না। তারা বলছেন যে ত্রয়োদশ সংশোধনীতে যে পদ্ধতি, অর্থাৎ সর্বশেষ বিচারপতি যিনি অবসরে গিয়েছেন তিনি থাকবেন, তা না হলে তার পরের জন কিংবা তার পরের জন, অর্থাৎ এইভাবে যে বিচারপতিদের যে সিরিয়াল কিংবা অপশন রয়েছে সেখানে সর্বশেষ একটি অপশন রয়েছে যে রাষ্ট্রপতি। তো রাজনৈতিক দলগুলো এটিতে সবাই একমত যে রাষ্ট্রপতি তার দায়িত্বের বাইরে গিয়ে প্রধান উপদেষ্টার পদে থাকতে পারবেন না, সেই ব্যাপারে বিএনপিও একমত, অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত। তো সেখানে বিএনপি বলছে যে তারা যদি সংসদীয় যে কমিটির প্রস্তাব করা হয়েছে সেই কমিটি যদি সিদ্ধান্ত না নিতে পারে তাহলে ত্রয়োদশ সংশোধনীতে তারা ফেরত যাবেন। তো এটি নিয়ে জট কিন্তু লেগেই রয়েছে এবং আগামীকালও হয়তো এটি নিয়ে আলোচনা হবে এবং যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে সেটি নিয়ে তাদের মতামত জানার জন্য আগামীকাল দুপুরে ঐক্যমত্য কমিশনের বৈঠক বসবে। আরেকটি বিষয় হচ্ছে যে নারী সংসদের যে বিষয়টি, সংরক্ষিত বিষয়টি, সেই বিষয়টি নিয়েও 4 দিন আলোচনা হলো এবং 4 দিন আলোচনার পর সবাই একমত যে 100টি নারী আসন থাকবে, কিন্তু সেখানেও একমত হওয়া যাচ্ছে না যে কিভাবে এই 100 জন নারী আসন নিশ্চিত করা হবে। সেখানে বিএনপির প্রস্তাব দেওয়া হয়েছে যে তারা বলছেন যে এইবার 5%, পরের নির্বাচনে 10% বাধ্যতামূলকভাবে নারীদেরকে মনোনয়ন দিতে হবে। তবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা 7% করার পক্ষে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে অনেকগুলো রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল, তাদের সরাসরি
নারীদেরকে মনোনয়ন দেওয়া কিংবা নির্বাচন করাটা হয়তো কষ্টকর হয়ে যাবে, সেই ক্ষেত্রে তাদের জন্য অপশনাল হিসেবে রাখার ব্যাপারে বলা হয়েছে। তবে জামাত বলছে যে তারা সরাসরি নির্বাচনের পক্ষে এবং তারা মনোনয়ন দিবেন সরাসরি, সেটি 5 ভাগ কিংবা 10 ভাগ যে কোনো সিদ্ধান্ত যদি কমিশনের পক্ষ থেকে জানানো হয় তাদের কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। এছাড়া আরেকটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কোনো সিদ্ধান্ত হচ্ছে না, সেটি হচ্ছে যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ প্রক্রিয়া, এটিও কমিটি করার মাধ্যমে কমিশন প্রস্তাব করেছে। তবে বিএনপির পক্ষ থেকে এটির ব্যাপারে একেবারে না করে দেওয়া হয়েছে। তারা বলছে যে নির্বাহী যে ক্ষমতা সেটি কমে যাবে। তো এই হচ্ছে এখন সার্বিক পরিস্থিতি। আরও 2 দিন বৈঠক হবে, তারপর জুলাই জাতীয় সনদের ব্যাপারে ঐক্যমত্য কমিশন তাদের সিদ্ধান্ত জানাবেন।